আপনি কি জানেন দুজন মানুষ একই পরিমাণ পরিশ্রম করেও কেন একজন সফল হয় আর অন্যজন ব্যর্থ হয়? আপনি হয়তো প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কাজ করছেন, ঘাম ঝরাচ্ছেন, কিন্তু সফলতা ধরা দিচ্ছে না। অথচ আপনার পাশের মানুষটি কম সময়ে কাজ করেও এগিয়ে যাচ্ছে। সমস্যাটা আসলে পরিশ্রমে নয়, সমস্যাটা অন্য জায়গায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো পরিশ্রম আর সফলতার মধ্যে যে গোপন সূত্র লুকিয়ে আছে সেটা। এই 10 মিনিট আপনার জীবন বদলে দিতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কঠোর পরিশ্রম করলেই সফলতা আসবে। কিন্তু বাস্তবতা হলো শুধু পরিশ্রম করলেই সফলতা আসে না। একটা উদাহরণ দিই। একজন রিকশাওয়ালা প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কঠোর পরিশ্রম করেন। তার শরীরে ঘাম ঝরে, কষ্ট হয়, কিন্তু 20 থেকে 30 বছর পরিশ্রম করেও তিনি হয়তো আর্থিকভাবে খুব একটা উন্নতি করতে পারেন না। অন্যদিকে একজন উদ্যোক্তা হয়তো কম পরিশ্রম করে, কিন্তু সঠিক দিকনির্দেশনা আর পরিকল্পনার মাধ্যমে অনেক বেশি সফল হয়। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আপনি কিভাবে পরিশ্রম করছেন, কেন পরিশ্রম করছেন এবং কোন লক্ষ্য নিয়ে পরিশ্রম করছেন সেখানে। পরিশ্রম তো সবাই করে, কিন্তু সবাই সফল হয় না, কারণ শুধু পরিশ্রমই যথেষ্ট নয়। পরিশ্রমের সাথে আরও কিছু জিনিস প্রয়োজন। প্রথম যে জিনিসটা দরকার তা হলো স্পষ্ট লক্ষ্য। আপনি যদি না জানেন আপনি কোথায় যেতে চান, তাহলে যত পরিশ্রমই করুন না কেন আপনি হারিয়ে যাবেন। একটা গল্প বলি। ধরুন আপনি একটা গাড়িতে উঠলেন। গাড়িটা খুব দ্রুত গতিতে চলছে। ড্রাইভার পুরো স্পিডে গাড়ি চালাচ্ছে, কিন্তু গন্তব্য জানে না। এই গাড়িতে বসে আপনি কি আপনার গন্তব্যে পৌঁছাবেন? অবশ্যই না। ঠিক তেমনই লক্ষ্যহীন পরিশ্রম মানে হলো ভুল পথে দৌড়ানো। তাই সফল হতে হলে আপনার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। আপনি কি চান, কতদিনের মধ্যে চান, কিভাবে পাবেন? এই 3টে প্রশ্নের উত্তর যদি পরিষ্কার থাকে, তাহলে আপনার পরিশ্রম সঠিক দিকে যাবে। অনেকে বছরের পর বছর কাজ করে যায়, কিন্তু কোনো উন্নতি হয় না, কারণ তারা জানে না তারা আসলে কি চায়। তারা শুধু সবার মতো চলছে, কিন্তু নিজের পথ তৈরি করছে না। দ্বিতীয় যে জিনিসটা অত্যন্ত জরুরি তা হলো কাজের প্রতি ভালোবাসা। দেখুন, আপনি যদি আপনার কাজকে ভালো না বাসেন, শুধু টাকার জন্য বা বাধ্য হয়ে করেন, তাহলে সেই কাজ আপনার জীবনে বোঝা হয়ে যাবে। একটা সিম্পল উদাহরণ দিই। আপনি যদি কাউকে ভালোবাসেন, তার জন্য 10 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও ক্লান্তি লাগবে না। কিন্তু যদি কাউকে পছন্দ না করেন, তার সাথে 10 মিনিট কথা বললেই বিরক্ত লাগবে। কাজের ক্ষেত্রেও একই জিনিস। যারা সফল মানুষ তারা তাদের কাজকে ভালোবাসে। তারা ঘড়ি দেখে কাজ করে না। তারা কাজ করার সময় এতটাই মগ্ন থাকে যে সময়ের হিসাব থাকে না। কিন্তু অনেকেই কাজকে পেশা মনে করে। তারা অফিস টাইম শেষ হওয়ার অপেক্ষায় থাকে, কাজ করার সময় বারবার মোবাইল চেক করে। এভাবে কখনো সফলতা আসে না। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার কাজকে ভালোবাসেন? যদি না ভালোবাসেন, তাহলে এমন কাজ খুঁজে বের করুন যেটা আপনি ভালোবাসবেন, কারণ ভালোবাসা ছাড়া কোনো কাজে টিকে থাকা সম্ভব না। তৃতীয় জিনিস হলো মনোযোগ। আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা হলো মনোযোগের অভাব। আমরা সবাই ডিস্ট্র্যাক্টেড। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এসব আমাদের মনোযোগ নষ্ট করছে। আমরা 10 মিনিট কাজ করার পর মোবাইল চেক করি, নোটিফিকেশন দেখি, মেসেজ পড়ি। এভাবে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে। একটা গবেষণায় দেখা গেছে একজন মানুষ গড়ে দিনে 3 থেকে 4 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়। ভাবুন তো, যদি এই 3 থেকে 4 ঘন্টা আপনি আপনার কাজে বা আপনার লক্ষ্যে মনোযোগ দিতেন, তাহলে 1 বছরে কত এগিয়ে যেতেন? সফল মানুষদের একটা কমন বৈশিষ্ট্য হলো তারা ফোকাসড। তারা একবারে একটা কাজে মনোযোগ দেয়, মাল্টিটাস্কিং করে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, কাজের সময় মোবাইল দূরে রাখবেন, নোটিফিকেশন অফ করে রাখবেন, শুধু কাজে মনোযোগ দেবেন। মনে রাখবেন, যেখানে মনোযোগ সেখানে শক্তি, যেখানে শক্তি সেখানেই ফলাফল। চতুর্থ পয়েন্ট হলো স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্কের সমন্বয়। অনেকে বলে হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করো, কিন্তু সত্যি বলতে দুটোই দরকার। শুধু স্মার্ট ওয়ার্ক করলে হবে না, কারণ স্মার্ট ওয়ার্ক ছাড়া হার্ড ওয়ার্ক মানে ভুল পথে দৌড়ানো। আবার হার্ড ওয়ার্ক ছাড়া স্মার্ট ওয়ার্ক মানে শুধু পরিকল্পনা, কাজ নেই। সফলতার সূত্র হলো স্মার্ট ওয়ার্ক প্লাস হার্ড ওয়ার্ক প্লাস ধারাবাহিকতা। স্মার্ট ওয়ার্ক মানে সঠিক পদ্ধতিতে কাজ করা, কম সময়ে বেশি ফলাফল পাওয়ার উপায় খুঁজে বের করা। হার্ড ওয়ার্ক মানে নিয়মিত একনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা।
অনেকে শুরু করে খুব উৎসাহ নিয়ে, কিন্তু কয়েকদিন পরেই ছেড়ে দেয়। এটাই সবচেয়ে বড় ভুল। সফলতা একদিনে আসে না, এটা একটা প্রক্রিয়া। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হয়, ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হয়। মনে রাখবেন, ধৈর্য এবং ধারাবাহিকতা সফলতার চাবিকাঠি। পঞ্চম এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের উপর বিশ্বাস রাখা। জীবনে অনেক সময় এমন হবে যে মানুষ আপনাকে হতাশ করবে। আপনার কাছের মানুষ হয়তো আপনার পাশে থাকবে না, মানুষ আপনাকে নিয়ে খারাপ কথা বলবে। কিন্তু এসব কিছুতে মনোযোগ দেবেন না। নিজের মূল্যবোধ বজায় রাখুন, নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং সবচেয়ে বড় কথা, নিজেকে ভালোবাসুন, নিজের ওপর আস্থা রাখুন, নিজের সামর্থ্যকে বিশ্বাস করুন। জীবনে অনেক ব্যর্থতা আসবে, অনেক বাধা আসবে, কিন্তু প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিন, আবার উঠে দাঁড়ান, আবার চেষ্টা করুন। সফলতা তাদেরই যারা হাল ছাড়ে না। তো ভাই, আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? 1. শুধু পরিশ্রম নয়, লক্ষ্য নিয়ে পরিশ্রম করুন। 2. কাজকে ভালোবাসুন। 3. মনোযোগ ধরে রাখুন। 4. স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্কের সমন্বয় করুন। 5. নিজের ওপর বিশ্বাস রাখুন। এই 5টা জিনিস যদি আপনি মেনে চলেন, আপনার জীবন অবশ্যই বদলে যাবে। মনে রাখবেন, পরিবর্তন আসতে সময় লাগে। ধৈর্য ধরুন, চেষ্টা চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন। আপনার সফলতা আপনার হাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। আর কমেন্টে জানান আজকের ভিডিও থেকে আপনার কোন পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।